আসর কখনো কখনো বিশ্রাম হয়, তখন তুমি কোথায় থাকো? ভগবান বললেন ভক্তি হৃদয়ে মম সতত বিশ্রাম। আমার জায়গা হলো ভক্তি হৃদয়। ওগো ভক্তি হৃদয়, কোনো ভক্ত যে আমায় কোনো অভিযোগ জানায় না, কষ্ট জানায় না, দুঃখ জানায় না, যে হৃদয়ে আমায় দিয়েছে পেছনে চেয়ে দেখেন জল শুকিয়ে গেছে। তাহলে শুকনো নদীতে যতই জাল ফেলুন আর যতই বাঁধ দিন, মাছ উঠবে? সবরূপ ভক্তের হৃদয়, যে হৃদয়টা যখন পরিপূর্ণ থাকবে তখন যদি ভজনের ঘরে যেতে পারে নিজে পরিপূর্ণ ভক্তি রসে, তাহলে গুরু কৃপা হলে আমি গোবিন্দ জল শুকালে কি হবে কাঁদতে, শুকনা মোহনা থাকে, শুকনা মোহনা হবে না, হবে না অসময়ে শিকন অমনে মিছামিছি বাবা আপনি কৃষিকাজ জানেন না, আপনি সারা জীবন এই ঢাকা শহরে চাকরি করেছেন, হঠাৎ গ্রামে গিয়ে আপনার মনে হলো যে আমার কাজ করতে হবে, কৃষিকাজ, আমি কৃষিকাজ করবো, আমার শখ হয়েছে। তা জমিতে আপনি বীজ ছেড়ে দিলে কি গাছ হয়ে যাবে, ফসল ফলবে? আপনাকে চাষ শিখতে হবে, কোন সময়ে বীজ বপন করলে ফল পাওয়া যায় সেটা শিখতে হবে। আর শিল্প কার কাছে? সদ্গুরুর কাছে। কেননা যিনি সদ্গুরু, যিনি সত্যিকারের চাষি, তিনি আপনাকে শিখিয়ে দেবে কেমন করে কোন সময় বীজ বপন করতে হয়, কখন জল ঢালতে হয়, কখন সেচ দিতে হয়, আর কখন ফসল ঘরে তুলতে হয়।